সবাই খাচ্ছে। রান্না ভালো হয়েছে তো মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। খাও খাও। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাত সকালে চলে গেছিলাম ব্যায়ামে, আর ঘড়িতে বাজে দেখো এখন, দেখতে পাচ্ছ উল্টো কাটা মানে উল্টো দিকে ঘড়ি। 8:25 হতে চললো, হাতে খুব কম সময়। খাবো তো এখন ওটস, দুধ, বাদাম। অনেকেই ব্যায়াম যারা পছন্দ করো জিজ্ঞেস করো আমাকে যে দাদাভাই একটু ডায়েট চার্টটা দেখাবে। দেখো সাত সকালে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা কলা খেয়ে নিই, আর কলা খেয়ে মিনিমাম 40 মিনিট পর আমি চলে যাই ব্যায়ামে। আর তারপরে এসেই খাই ওটস। দেখবে ওটস, দেখো এই দেখো, এটা হচ্ছে ওটস। আমি গরম জলে সেদ্ধ করেই সেটা চলে যাই ব্যায়ামে। তারপরে এখন যেমন খাবো কী দিয়ে জানো? দুধ, কাজু বাদাম, তারপরে তোমার একটু কিশমিশ, এই সমস্ত দিয়ে যখন যেমন পয়সা থাকে পকেটে সেইভাবেই কিন্তু আমি খেতে থাকি এই সমস্ত। কারণ হচ্ছে দেখো, কাজু বাদাম এই সমস্ত প্রচুর দাম, যখন শেষ হয়ে যায় আবার কিছুদিন পরই আনি। কারণ হচ্ছে একটু খরচাটা আমার হয়ে যায়। কারণ জানো সবাই, একটুখানি চেষ্টা করি আশ্রয়হীন মা বাবাদের পাশে থাকার। আর যাই হোক, হাতে সময়টা খুব কম, সারাদিন কি করি না করি। আজকে তাছাড়া কিন্তু একটা ভালো জিনিস আছে। কি জিনিস জানো? জানো না তো? সাথে থাকো। যদি স্কিপ করেছো ভিডিওটা, তাহলে সুন্দর কিন্তু জিনিসটা দেখতে পারবে না। আর অবশ্যই বলবো যে আজকে কি ভালো জিনিসটা আছে, একটুখানি সাথে থাকো, দেখতে থাকো। চলো আমি রেডি, আর নিয়ে নিয়েছি অনেক কটা ব্যাগ। যাব নিজের কর্মক্ষেত্রে, আর আসার সময় অনেক বাজার করতে হবে। কী কারণে? চলো সাথে থাকো, দেখতে থাকো। চলে এলাম বাস স্ট্যান্ড। চলো গাড়ি ঢুকে গেছে। চলো কিছু মুদিখানা মাল ছিল নিয়ে নিলাম। দাদা এগুলো বিল করো ফটোফট। হয়ে গেছে? কত হয়েছে? 760। একটু ব্যাগে ঢুকিয়ে দাও না। চলে এলাম বাজারে, ফ্রেশ দেখে আলু নিয়ে দো। রাধে রাধে। রাধে রাধে। কি দেবো? আলু একটু পেঁয়াজ নি। হ্যাঁ নাও। বা আজকে সুন্দর ফ্রেশ পেঁয়াজ, এইগুলো রাখবি তাহলেই না ভালো লাগে। হ্যাঁ দাও কাকা, জায়গা দাও। একটু বড় মিডিয়াম সাইজগুলো তোল ভাই। হ্যাঁ, এই তো মেকে যাবে। দে 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 ভাই, যা ফ্রেশ আছে এই টমেটো ভাই। আরে যা ফ্রেশ আছে এই টমেটো, এই কটা মাত্র রয়েছে, আর এই কটা কেটেছে তাই তো? কাটো ফটাফট কাটো। চলো 4.5 কিলো মতো বাটা মাছ নিয়ে নিলাম, আর ওই দাদাকে ছাড়াতে দিলাম। আর কাতলা মাছটা নেবো বড় বাজার থেকে। কাতলা মাছটা বড় বাজারে ভালো পাওয়া যায়। চলো বড় বাজার যাই। চলো চলে এলাম দুর্গাপুর বড় বাজার। বড় বাজারে কাতলাটা নিয়ে নিই। এই কাতলাটা ভালো হবে তো? মাছটা নিয়ে নিস। আর কাতলাটা আমি জানি তোমাদের কাছে ভালো পাবো তো, ওই জন্য বড় বাজারে ওই জন্য আসলাম। চলো কাতলা মাছটা নিয়ে নিই। কত হয়েছে? 2 কিলো করে দাও। চলো দুনিয়ার বাজার হয়ে গেল, চলে এলাম বাড়িতে। ধোয়া পাগলা করি, আর এখন খেয়ে নেবো 4টে ডিম আর ভাত। খিদা পেয়েছে। চলো 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 বাজার থেকে বাড়িতে চলে এসে কাতলা মাছ, বাটা মাছ এইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাই বন্ধুরা, আবার বলি তোমাদেরকে গুড মর্নিং। বুঝতে পারলো না তো? ব্যাপারটা হচ্ছে তোমরা যে দেখলে লাস্টে যে মাছগুলো বসে কুয়োতলাতে আমি পরিষ্কার করছিলাম, সেটা ছিল কালকে। বাজারঘাট করে মাছ ফাছ ধোয়া, সবজি ধোয়া, এইগুলো সব করেছিলাম কালকে। আমি জানি তোমাদের দিদিভাই ভোরবেলার থেকে রান্না স্টার্ট করে। যাই হোক, ঘরে যথারীতি একটু প্রেশার ছিল কাজের, তাই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া, রাত্রিবেলায় কী খেলাম দিলাম
এই সমস্ত কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তার পরের দিন হয়ে গেল আজকে। তোমার দিদিভাই চলছে রান্না, তাও তোমাদেরকে একটু দেখাই। আর আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘড়িটাও দেখাই কটা। ঘড়িতে বাজে 4:45। তোমাদের দিদিভাইয়ের কাজ দেখো। হ্যালো, মর্নিং। গুড মর্নিং। কি রান্না চলছে? এই যে মাছ জলে ফুটছে। কি মাছ এটা? ঝোলে ফুটছে। এটা হচ্ছে বাটা মাছ, একদম ডিমওয়ালা। ডিমওয়ালা বাটা মাছ, দেখেছো? ভর্তি ঠাসারি। কি হবে গো আজকে? কাতলা মাছ আছে নাকি? কাতলা মাছটা বাকি আছে, করবো। আচ্ছা। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি ওই গ্যাসে। বাহ। চাটনি? চাটনি হয়ে গেছে। একটু মেনুটা তো বলতে হবে তো আজকে। আজকে আছে ডাল, হুম। টক ডাল, কারণ খুব গরম, হুম। সেই কারণে টক ডাল করেছি। আলু চিপস ভাজা, আচ্ছা। আর হচ্ছে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে হচ্ছে বাটা মাছের ঝাল। আচ্ছা। আর হচ্ছে কাতলা মাছ হচ্ছে পটল আলু দিয়ে। আচ্ছা। এই হচ্ছে এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। বাহ। যাই হোক, আজকে তো এটা তো আমাদের বন্ধুদের কিন্তু আমি বলিনি যে বাজারঘাট কিসের। আমাদের বন্ধুরা কিন্তু জানে যে নিশ্চয়ই আমাদের আশ্রয়হীন মা বাবাদের খাওয়াবে, তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু পরিকল্পনাটা আজকে অন্য জায়গায়, তাই না? আজকে যেখানে এখন বলবো না, তার জন্য ব্লগটা কি করতে হবে? কন্টিনিউ দেখতে হবে, তাহলে একদম তাই, সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, এদিকে বাটা মাছের ঝাল রেডি, চাটনি রেডি, ডাল রেডি, আর হচ্ছে পাঁপড়ও রেডি। আর তোমাদের দিদি ভাইকে দেখাই। আচ্ছা, এইখানে চালটা রেখে দিয়েছে, জাস্ট চালটা আমি করব ভাতটা। আমার কর্মক্ষেত্র সব কিছু সেরে ওই 9:30 দিক করে বসাবো, যাতে একটু গরম গরম ভাতটা খেতে পারে আমার মা বাবারা, তাই তো? আর একদম। অনেক কি করছো এখন? এই যে মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হবে পটল আলু দিয়ে। পটল মাছ ওইগুলো সব ওইখানে ভাজা দেখুন হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। আর আমি তো রেডি। আমি রেডি কিসের জন্য জানো? ব্যায়ামের জন্য। ব্যায়াম কামাই করা যাবে না, তাই না? আর এদিকে দ্বিতীয় নম্বর হচ্ছে, ঘড়িতে দেখাই 6:05, আর আমি চলে যাব ব্যায়ামে। কালকে দুপুরে আর রাতে এই ব্লগটা নিতে পারিনি, এর জন্য প্রচণ্ড চাপ ছিল কাজের, তোমরা তো জানোই। একা হাতেই সব সামলাতে হয় তোমাদের দিদিভাই আর আমাকে। তার জন্যে আর ফুটেজগুলো নিতে পারিনি, কেউ কিছু প্লিজ মনে করো না। কিন্তু আজকে একটু ভালো সুন্দর জায়গাতে যাব। ভালো সুন্দর জায়গাতে যাব মানে কোথায় যাব দেখতে হবে, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। চলো, চলে এসেছি ব্যাবে। আর ব্যাবে এসে ফার্স্টেই করেছিলাম ব্যাগ, দেখতেই পাচ্ছ। যাই হোক, ব্যাগ এর পর শুরু করেছি বাইসেপ। আর এই হচ্ছে কন্ডিশন বাইসেপের। ফটাফট করে নিই, হাতের সময়টা খুব কম, তারপরে দেখা হচ্ছে ঘরে গিয়ে। চলো বন্ধুরা, আপাতত ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটা হচ্ছে, হাফ হয়েছে। আর তোমাদের দিদি ভাই এখন ঘুমাচ্ছে। যাই হোক, ননাই বাবা কোথায় গেছিলে তুমি? পড়তে গেছিলে। আর এখন আমার ক্যামেরা ধরে আছে, তাই তো? আমার ক্যামেরাম্যান নাকি? আচ্ছা, ভাত হচ্ছে, ওদিকে তরকারি সব রেডি। ঘড়িতে এখন 10:30 বাজে। আর দেখো, অনেক আমার ভালোবাসার মানুষ যারা ব্যায়াম করো, অনেক ভিডিওতে আমাকে বলেছিলে যে দাদা ভাই তোমার একটু ডায়েট চার্টটা বলবে। দেখো, ডায়েট চার্টটা আমার যেমন, তোমার সেটা নাও হতে পারে। এক একটা শরীর হিসাবে ডায়েট হয়। যেমন আমি মানে সকালবেলা উঠে একটা কলা খাই, তারপরে ব্যায়ামে যাই, এসে ওটস, দুধ, বাদাম এই সমস্ত খাই। 10টার সময় 4টে, 10টা নয় ঠিক 10:30 থেকে 11টার মধ্যে 4টে ডিম সেদ্ধ, ভাত প্লাস একটু যদি মাছ থাকে তো 1 পিস মাছ, এইটা থাকে। আর দুপুরবেলাতে কি হয়, দুপুরবেলাতে যেটা রান্না হয় ঘরে, হয় মাছ না হলে মাংস, সেটা দিয়ে নর্মালি খাই।
ঝোল তেল মশলাটা একদমই আমি খাই না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সন্ধেবেলায় 4টে ডিম, মানে সারাদিন আমি 8টা ডিম খাই। এটা হচ্ছে ব্যাপার। দেখো, ন্যাচারালি ফিগার তৈরি করতে গেলে ন্যাচারালভাবে তোমাকে খরচা করতে হবে, খেতে হবে। এটা হচ্ছে সব থেকে আরও একটা বড় ব্যাপার। এবার এক একটা শরীরে হিসাবে কতটা হিসাবে প্রোটিন ভিটামিন লাগে সেটা তোমরা যারা আমাকে কোশ্চেন করেছিলে যে আমার ডায়েট চার্টটা বলবে দাদা ভাই, কোনো সময়ের জন্য কিন্তু বলা যায় না না সামনের থেকে দেখে। অতএব তোমরা যারা ব্যায়াম করছো তোমাদের ট্রেনারকে একবার জিজ্ঞেস করে নেবে। উনি যথেষ্ট অনেক দিন ধরেই করছেন আর তার এক্সপিরিয়েন্স আমার থেকেও বেশি। অবশ্যই তাকে একবার জিজ্ঞেস করে নেবে যে কিভাবে ডায়েট করবে না করবে। তোমার শরীর হিসাবে, তোমার হাইট হিসাবে, তোমার ওয়েট হিসাবে সেই দাদাভাই তোমাকে বলে দেবে। এইটা হচ্ছে ডায়েটের ব্যাপার। এক একটা শরীর হিসাবে আলাদা আলাদা ডায়েট হয়, সবার যে একই হবে সেরকম ব্যাপার হয় না। আচ্ছা, রইল এত বড় ডেচকিতে এত এত ভাত, কি হবে না হবে সাথে থাকো, দেখতে থাকো। চলো, ফাইনালি আমাদের খাবার রেডি। ভাত, এদিকে মাছ, বাটা মাছের ঝাল, টক ডাল, এদিকে রয়েছে পাঁপড়, এদিকে মিষ্টি, এদিকে হচ্ছে দই, চিপস, চাটনি আর কাতলা মাছের ঝোল। তোমাদের দিদিভাই হচ্ছে রেডি। হ্যাঁ গো, দেখি একবার কতক্ষণ লাগবে আর? তাড়াতাড়ি 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 চলো চলো চলো। ফাইনালি আমরা রেডি, তাই তো? গাড়িতে সব লোড হয়ে গেছে, ডিকিতে একদম লোড করে নিয়েছি, সামনেটায় লোড করে নিয়েছি। আর এই দেখো, অনেকটা টাইম হয়ে গেল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো, আলটিমেটলি চলে আসলাম কোথায়? বৃদ্ধাশ্রম। একদম বৃদ্ধাশ্রম, যেটা হচ্ছে আমাদের ভালোবাসার মা বাবা। মা বাবাদের সাথে সময় কাটাবো। এখানে এর আগেও এসেছি। চলো 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 চলো, অনেকটা টাইম হয়ে গেল, মা বাবাদের খিদে পেয়ে গেছে। চলো চলো। ভালো আছো? তোমার শরীর ভালো আছে বাবা? চলো, ফাইনালি চলে এলাম। আর এইদিকে রয়েছে মা। মা শরীর ভালো আছে? অনেকদিন ঘেমে আগেকার হয়ে গেছি। শরীর ভালো আছে মা? যা গরম পড়েছে বাপরে বাপ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে অনেকদিন পর আজকে সময় পেলাম না, আসলে ওইদিকে কাজেতে এত ব্যস্ত না। শরীর কেমন আছে? অনেকদিন ভাবে, মানে অনেকদিন ধরে প্রোগ্রাম করছিলাম যে আসবো আসবো করে। হসপিটালে যাবি তো? তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে। এখন চোখটা দেখে এলাম যে সব মনে হচ্ছে জোসনা রাত। হ্যাঁ, এই যে রোগটার জন্য। এই হচ্ছে ঘাড়ে ওই গিরে ঘুম করছি। এক মা, মা শরীর ভালো আছে মা? ভালো থাকলে আমরা ভালো। মা ভুলে গেলে না? আমি এসেছি 2বার না 3বার এসেছি। ভুলে, মা একদমই ভুলে গেছে। মনে আছে ওই বাড়িতে থাকতে মা তোমার শরীর ভালো? বিছানায় গিয়ে বসলাম। চিনতে পেরেছো? এখানেও এসেছি। সেই মা কোনোদিনও সন্তানদের কি ভুলতে পারে, তাই না? তুমি কি আমাকে চিনতে পারছো? না না, নামাতে হবে না, তুমি বসো না। এই একটা রুম, এইখানে 3 মা থাকো না? এইখানে একজন মা থাকেন আর এইখানে 2জন। আচ্ছা চল, এদিকে আরেকটা রুম। মা শরীর ভালো আছে? ভুলে যাওনি তো তোমরা সব? সেই দেখো কত মা এখানে। মা শরীর ভালো আছে মা? কি হয়েছে মা? আচ্ছা, একটু মা খাওয়া দাওয়ার মেনটেন করছেন তো? খাওয়া দাওয়ার মেনটেন করছেন? ভাতটা একটু কম খেতে হবে, মেন ব্যাপার। হ্যাঁ, একটু ওটস ফোটস এইগুলো খান। দেখতেই পাচ্ছ এইখানে একটা রুম মাদের।
কেন বাবা মাকে দেখে না আমি বুঝতে পারি না। এটার জন্য মানে একটা কড়া স্টেপ নিয়ে আমার মনে হয় খুব দরকার আছে, যে এই সমস্ত ছেলে মেয়েরা যেন মা বাবাকে শেষ বয়সটা অন্তত এরকম বঞ্চিত না করে। এই মানুষগুলো কিছু চায় না, এদেরকে দুবেলা দুটো ভাত দেওয়া, শরীর খারাপ হলে ওষুধটা একটু মুখে তুলে দেওয়া, এটুকু আমরা করতেই পারি। আমরা যদি ঘরের পুজো দিতে পারি, আমরা ঘর মুছতে পারি, এটুকু আমরা সবাই পারি। আমার শ্বশুর শাশুড়ি মানে থাকলো না, বেশি দিন চলে গেল, আমরা চেষ্টা করেও রাখতে পারলাম না। আর এইসব মারা সুস্থ সবল রয়েছে, এইসব মাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে এসে আশ্রয় নিতে। এই একটা রুম, আমি কথা বলতে করতে হবে না, একটু নিয়ে নিই। এগুলোই থেকে কতগুলো মা আমার। কেমন আছো মা? ভালো আছো? অনেক দিন পরই আমাদেরও আসা হলো, তাই না? তোমাদের শরীর সবাই ভালো আছে মা? যাক, যা গরম পড়েছে মা, মানে সত্যি মানে এতটা গরম পড়েছে ধারণার বাইরে। তোমরা এসছো, আমাদেরও ভালো লেগেছে। আমার মাও তো বেশি দিন অনেকদিন বাদই আসলাম না মা, অনেক- সময় পাচ্ছিলাম না মা। সত্যি মানে এদিক ওদিক এত কাজের প্রেশার, তো হবেই, হ্যাঁ। গরম পড়েছে। ওর জন্যই আরও আসা হয়নি। হ্যাঁ। দিয়ে অনেক দিন ধরে প্রোগ্রামও করছিলাম যে আসবো আসবো করে, দিয়ে এখনই সময় হলো, আমি ভাবলাম যে যাই মাদের সাথে আগে দেখা করে আসি। করেছো বাবা। তোমরা না গেলে নয়, বলো। তোমরা সেটাই। এসছো, আমাদের সন্তান কত ভালো যখন লাগছে। আমি, হ্যাঁ, অতএব মাকে কোনো সময় ভুলতে পারবো না, তাই তো? না, সেটা তো ঠিক। আসবো ঠিক সময়, যতই ব্যস্ত থাকি না কেন সব সময় আসবো, সব সময়ের জন্য আসবো। তোমার শরীর ভালো আছে মা? চলো খাবার দিই। ভুলে যাওনি তো আমাদের? বলতে পারবে না। আমি ভাবলাম যে ভুলে গেলে কেন, ভুলে যা। তোমাদেরকে কি বলতে পারি? আমরা কোনোদিনই ভুল করি না। তোমরা এলে আমাদের কথা- আশীর্বাদ করো সারা জীবন যেন এইভাবে তোমাদের পাশে থাকতে পারি, আর কিছু না। হ্যাঁ, না। এইগুলো এক একটা হচ্ছে মাদের রুম। ওইদিকে একটা রুম, এদিকে একটা রুম, এদিকে একটা রুম, এদিকে আবার দুটো আছে, হ্যাঁ, আর এই পাশে। আর নিচতলা থাকে সব বাবারা, তাই তো? এইখানে এক বাবা বসে আছেন, ঠিক আছে? আর দেখাই যেই মেন ব্যাপার মামা এইখানে এনাদের দায়িত্বতে সব সময়ের জন্যে মানে পরিষেবা দেয় মা বাবা দের। আর একবার দেখাই, এসো কি করছে দেখো। ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। মানে এই মামাকে শতকোটি প্রণাম না, করবো। না, 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 মানে না, ভালো না, লাগে। এ রয়েছে, কিছুদিন আসছে, এই থাকছে আমাদের কাছে, এটাই বিশাল ব্যাপার। এদের ইয়েতেই চলছে, আমরা তো করছি, এদেরও ইয়ে কম নয়। মানে যাই হোক, যতক্ষণ পারছি চেষ্টা করে যাচ্ছি। একদম সেটাই শেখা জিনিস। এত ভালো আর এত সুন্দরভাবে আমার মা বাবাদের রেখেছে না এই মামা, মানে সত্যি মামার কে মানে যত ধন্যবাদ দেওয়াটা মনে আমার ছোট লাগে। আর এত সুন্দর মেনটেন করে, দেখো কত সুন্দরভাবে খাবারগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর নিচে রয়েছে বাবাদের রুম, চলো অবশ্যই দেখাবো তোমাদেরকে। উপরে রয়েছে মাদের আর নিচে হচ্ছে বাবাদের। এই দেখো সব খাবার দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ। শরীর ভালো আছে বাবা? ভালো আছে রান্না? আর রান্না কেমন হয়েছে? রান্না বরাবরই ভালো। হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। আসলে তোমারই তো সন্তান, ভালো না হলে হয় বলো? খুবই ভালো তোর ব্যবহার, তোর এরা। থ্যাংক ইউ বাবা। ভালো আছে বাবা? তোর নামটাই বলছি। আমার নামটা বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্ব। বিশু ভুলে গেল তো এত তাড়াতাড়ি? না না, নামটা নোট করা ছিল। আচ্ছা আচ্ছা, তোমাকে নাম্বারও তো দিয়ে গেছিলাম, ফোন নাম্বার। হ্যাঁ, দেখি নাম্বারটা বলে আসছে, আমি বলে দিচ্ছি। দাঁড়াও আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি, দাঁড়াও এইখানে বাবার সাথে এখন। বাবা শরীর ভালো? বাবা শরীর ভালো সবার? ভুলে যাওনি তো আমাকে? আচ্ছা রান্না ভালো হয়েছে তো? খাও খাও খাও। বাবা শরীর আপনার ভালো আছে? আপনি ভালো আছেন তো? আরে তুমি বলো, আমি তোমার সন্তান তো। ঠিক আছে, ঠিক আছে। জয় বাবা। খাও খাও খাও। বাবা শরীর ভালো? খাও খাও। ননাই কোথায় গেল? ননের পেছনে যে। ও, আমি বুঝতে পেরেছি। বাবা শরীর ভালো আছে? ভুলে যাওনি তো আমাদের? नहीं नहीं, अब दिल में रहते भूले ही আরে कैसे? বাপরে। तुम्हें हमारे रोमे रोमे बसे। ঠিক আছে বাবা, খান তাহলে। So stay blessed, be happy and healthy. And Thank strong you. like me. থ্যাংক ইউ বাবা, তোমাদের আশীর্বাদ থাকলেই হবে, আর কিছু না। बस pray करेंगे आपके लिए आज. Special pray बाबा से. ও, এরকম ব্যাপারটা হোক। Please sending, you know, this we have seen the senior. বাবা তোমার তো শরীর ভালোই আছে?
একদম একদম আমি মানে খুব হ্যাপি জানো তো, তোমাকে এত স্ট্রং দেখে আমি তোমার কাছ থেকে মোটিভেশন পাই। আপনিও থাকতে পারেন আমাকে বলছে তুমি এত ভাবে ফিট থাকো না, আমি যতবার তোমাকে দেখেছি একদম এটাই দরকার। এখনো পর্যন্ত ভগবানের কৃপা দয়া আছে। 24/7 हम सुबह সুগার নেই, বাহ তোমার প্রেশারও নেই। কেন হয় বাহ, তোমার ওরকম কেন খুব হয়? ভালো বাবা। বাবা রান্না ভালো হয়েছে? আমি শুরু করে দেব। আচ্ছা আচ্ছা, খাও খাও। ও এই বাবাকে কি একটু বেশি ভালোবাসো? না না, সব বাবা মাকেই ভালোবাসি। বাবা একটু কাটা খেতে পায় না মাছে, তাই জন্য এই করে খাওয়াচ্ছে। বাহ, খুব ভালো। ভালো আছে না বাবা? আপাতত এইখানে মাদের খাবার এই রুমে দিয়ে দিয়েছেন, সবাই খাচ্ছে। রান্না ভালো হয়েছে তো মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। খাও খাও। ভালো হয়েছে বাবা। মা যখন বলে দিয়েছে খাবার ভালো হয়েছে, সন্তানরা আর কি কিছু বলবে? কিছু বলবে না। খুব সুন্দর হয়েছে। রান্না ভালো হয়েছে তো? আমাকে ভালো খাও মা, পেট ভরে খাও। করে কাটা মারছে। ও মায়ের এই হাতের একটু প্রবলেম আছে না, ভুলে গেছিলাম। হুম, হাত পা হ্যাঁ মায়ের পায়েরও একটুখানি প্রবলেম আছে। তোমাকে অনেক ভালোবাসি। কি জানো এটা? তাই? সত্যি? তোমার ছোট মেয়ের নামও পিউ, আমার নামও পিউ। দেখো, তোমার ছোট মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। মা রান্না ভালো হয়েছে? আর সব থেকে দেখো এখানে এত মা, তার মধ্যে মাদের মধ্যে থাকে না কেউ একটুখানি মানে যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা মাকে দেখাই, জানো কে? সেটা হচ্ছে আমার এই মা। এই মা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যতবার আসি খাটে আমাকে কিন্তু বসতে দেয় না। ভালো আছে মা? তোমাকে বাথরুম করছি আর না ভালো করে। তুমি তুমি খালি রেগে যাও কেন আমার উপরে? আমি তোমার ছেলে না? মিথ্যা কথা বলছি বলে রাখেন। এর আগের বারে আসলাম, মনে নেই? এটা ওখানে মনে আছে? হ্যাঁ, তুমি আমার সোনা মা না, তার জন্য। যাই হোক, খুব ভালো আমার মা। জাস্ট একটু ইয়ার্কি করি মায়ের সাথে, আর কিছু না। মা শরীর ভালো আছে তো? রান্না ভালো হয়েছে? খাও। চলো মায়েদের সাথে একটু মজা করো না তো কার সাথে? গৌতম, মা তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ আমার সবসময় ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে মা? গৌতম কালা হয়েছে। চল খাক। আপাতত সব মাদেরকে তোমাদেরকে দেখালাম। এইখানে আসলে তো এত পরিমাণে মানে মনটা শান্তি হয়ে যায় ধারণার বাইরে। গৌতম, আচ্ছা মা আসলাম, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আমরা গিয়ে খাবো। তোমাদেরকে খাইছি, এই আমার পেট ভরে গেছে। আসবো মা, আসবো। একটুখানি বুঝতেই পারছো তো, যা কাজের প্রেশার ছিল তো, যেন আসতে পারিনি কিছুদিন। আবার আসবো। তোমরা ভালো থেকো, হ্যাঁ? আসলাম। আবার কারেন্টটা গেল। আমার আসলাম, হ্যাঁ? আবার আসবো, আসলাম। ওমা আসলাম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আসবো। আচ্ছা এই ঘরে এই ঘরে কারেন্টটা অফ হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্ট থাকছে। ওমা, আসলাম। মা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। চলো আবার আসবো পরে। টাটা। আসলাম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এগুলো গাড়িতে লোড করে নিই। চলো বন্ধুরা, আপাতত আমরা এই আশ্রমে মা বাবাদের সাথে দেখা করে একটুখানি সেবা দিয়ে আমরা চলে এলাম। আর অনেকেই এর আগে ভিডিওতে আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই আশ্রমটা কোথায়। এই আশ্রমটা হচ্ছে আমার বাবা বলবে। 3/6 আচ্ছা 1/3/6 ইন্দ্রপ্রস্থ আচ্ছা, আমরাই আমরাই দুর্গাপুর 3 দুর্গাপুর 3 আমরাই বাইসি 1/C 1/3/6 আচ্ছা 1/C/6 yes. ইন্দ্রপ্রস্থ আমরাই এই আশ্রমটার নাম। জায়গাটার নাম সরি। যারা যারা অন্তিমেতে অন্তিম এতে, আচ্ছা অন্তিম এতে
আশ্রমটার নাম। আর তোমরা যারা যারা ভালোবাসতে চাও, ভালোবাসা দিতে চাও, অবশ্যই এইখানটা এসো। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তাই জন্য বলে দিলাম। চলো আবার যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে কটা বাজে দেখো, কটা বাজে? 3:05। চলো গাড়ি নিয়ে আসো। দেখে নাও, এটা হচ্ছে অ্যাড্রেস। চলো বন্ধুরা, ফাইনালি ঘরে এসে স্নান করে খিদা প্রচুর পেয়েছে। আর এ দেখো বাটা মাছ 5 পিস না 6 পিস রেখেছো? 6 পিস বাটা মাছ, আর হচ্ছে ডাল আর চাটনি, এইটুকু রেখেছি, এইটুকু আমরা খাবো। আর এখন ঘড়িতে বাজে দেখো কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:05 সরি 4:05। ছেলে খেয়ে দিয়ে এখন পুজো বলছি সরি, ছেলে খেয়ে দিয়ে এখনই এতে যাবে, পড়তে যাবে, যাবে, প্রাইভেট আছে। ছেলেটা অনেকটাই টাইম হয়ে গেল, আর ব্লগটাও অনেকটা বড় হয়ে গেল। খুব মজা করলাম আশ্রয়হীন মা বাবাদের সাথে। আশ্রয়হীন বলাটা ভুল হবে, যেহেতু ওটা একটা বৃদ্ধাশ্রম, এটা বলাটাই ঠিক হবে। আমরা কিন্তু ওই আশ্রমে গেলে প্রচুর মজা করি। এত ভালোবাসার মা বাবা না, ধারণার বাইরে। খুব ভালোবাসে আমাদেরকেও। চলো ব্লগটাকে বেশি বড় করলাম না। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।